আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার স্ক্রিনে যে স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দিয়েছি, আশা করি এইগুলোর জবাব আপনারাই দিবেন। কারণ আমার ভিডিওর ভিতরে কখনোই কোনো ইতিবাচক কোনো কথা বা কারো কোনো পক্ষে কোনো দালালি কথা এই ধরনের কথা আমি বলি কিনা, আমি সত্য কথাগুলো বলার চেষ্টা করি। এবং আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা বর্তমানে গ্রেপ্তার হয়েছেন, প্রবাসী ভাইয়েরা, তাদের পক্ষে আমি কিছু কথা বলেছি বা এটা আমি সবসময় বলবো ইনশাল্লাহ। আমি যেহেতু একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী যোদ্ধা, সেই হিসাবে আমি সবসময় প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি কথা বলবো। সেই ক্ষেত্রে আমি যে কথা বলেছি, আমার কথায় কোনো অন্যায় আছে বা অন্যায়কারী কোনো কথা বলেছি বা আমি ইতিবাচক কোনো কথা বলেছি, কাউকে কোনো গালি দিয়েছি কিনা, কারণ তারপরও এই মানুষগুলো কেন আমাকে বকাবাজি করে, এইটার জবাব আশা করি আপনারা দিবেন। কারণ আপনারাই দিতে পারবেন একমাত্র। কারণ সমস্ত ক্ষমতার উৎস জনগণ। সেই ক্ষেত্রে আমার ভিউয়ার যারা আছেন, আপনারাই সেই ক্ষমতার উৎস। আপনারাই আশা করি এদেরকে জবাব দিবেন। কারণ আমি কিছু বলবো না। কথা আছে, ধানের ভিতরে চিটা থাকে, তো অবশ্যই এরকম চিটা থাকবে। আর এগুলা সেটা করবে স্বাভাবিক, কিন্তু সেই ক্ষেত্রে থেমে যাওয়া যাবে না। কারণ আমি থেমে যাওয়ার মতো কোনো কথা বলি না যে আমি থেমে যাব। আমি থমকে যাওয়ার মতো কোনো কথা বলি না যে আমি থমকে যাব। বা কেউ আমাকে গালি দিল, কেউ আমাকে, এবং যে ধরনের কথা সবসময় বলে আসছি সেরকমই কথা বলবো এবং বলছি। আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে বা বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে সবারই পক্ষে। আমি কারো বিরুদ্ধে অন্যায়কৃত কথা বলবো না। কেউ যদি অন্যায় করে তাদের পিছনে আমি রুখে দাঁড়াবো, তাদেরকে নিয়ে কথা বলবো। এটা আমি বলে আসছি এবং বলবো। কারণ কথা না বললে মনে করেন গিয়া অসুবিধা, আর কথা বললেও অসুবিধাজনক কোনো কথা বলছি না। তো যাই হোক, আমি আশা করি এদেরকে আপনাদের সাথে পরিচয় করাই দিলাম। এই স্ক্রিনশটগুলো দেখবেন, সবগুলো তো দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে মানে কিছু দিয়ে দিলাম। আশা করি এদের জবাব আপনারা দিবেন। ধন্যবাদ সবাই।